হে বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে ফেসবুকে লং ভিডিও আপলোড করতে হয়। অনেকেই ভুলভাবে আপলোড করে, তাই ভিউ আসে না। আজ আমি দেখাবো সঠিক নিয়ম। চলুন তাহলে ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক। কাজটি করার জন্য প্রথমে আপনাকে গ্যালারিতে যেতে হবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ফেসবুক ফিডে ট্যাপ দিবেন। এখানে আপনাকে টাইটেল ডেসক্রিপশন দিতে হবে। আমি এটা কপি করে নিয়ে যাব। এটা কপি করে নিয়ে আমি এখান থেকে চাইলেও হ্যাশট্যাগ দিয়ে দিতে পারবো। আমি এখান থেকে এখন আপনি কিন্তু এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন। আমি হ্যাশট্যাগ দেব না, থাক। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ হয়ে যাওয়ার পর আপনাকে টাইটেলে এটা কপি করে আপনি টাইটেলটা এখানে পেস্ট করে দেবেন। এটা কিন্তু ডেসক্রিপশনে আপনিও এই টাইটেলটা দিতে হবে। এখানে যদি আপনি এখন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে দেন, দিতে পারবেন। তিন চারটা হ্যাশট্যাগ ব্যবহার করে দিতে পারবেন। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে পেস্ট করে দেবেন। এখান থেকে এরপরে আপনি প্লেলিস্ট এটা অ্যাড করে দিবেন। তারপরে এবি টেস্ট, কভার টেস্ট থেকে আপনি থাম্বনেলটা সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আপনি এই অপশনটায় ট্যাপ দেবেন। গ্যালারি থেকে আপনি থাম্বনেলটা নিতে পারবেন। এটা কিন্তু লম্বালম্বি থাকবে, এটা আপলোড হয়ে যাওয়ার পর লং ভিডিও আকারে চলে যাবে। এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ট্যাপ দিয়ে দিলে হয়ে যাবে। সো আমি দেখে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন। এখানে শিডিউল অপশনে এখন যদি আপনি এখানে ভিডিওটা পাবলিক করে দিতে চান তাহলে সেভ অপশনে ট্যাপ দিলে সেভ হয়ে যাবে, মানে পাবলিক হয়ে যাবে। আর এটাকে যদি আপনি শিডিউল অপশনে ট্যাপ দিয়ে দিন তারিখ ঠিক করে দেন, আজকে 4 তারিখ ঠিক করে ওকে অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ হয়ে যাওয়ার পর কটার দিকে ভিডিও আপলোড দিবেন সেটা সিলেক্ট করে দিবেন, যেমন 9টা। তারপর এখানে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখানে শিডিউলে ট্যাপ দিয়ে দিবেন। সো কিন্তু আমার কিন্তু ভিডিওটা অলরেডি প্রসেসিং হচ্ছে, এটা আমি ক্যান্সেল করে দিব। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে ফলো দিন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন।